নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনাদের সবাইকে জানাই গ্রিন রুপ গার্ডেনে স্বাগত। বন্ধুরা, আমরা যে সমস্ত লেবু গাছ আমাদের ছাদ বাগানে আছে, 12 মাসে লেবু, যেখানে সারা বছরই আমাদের কিন্তু কম বেশি ফল হতেই থাকে, ফুল কিন্তু আসতে থাকে। আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সেই সমস্ত 12 মাসে লেবু গাছে আমরা কি যত্ন পরিচর্যা এই সময় নেব, আর কিভাবে কি খাবার প্রদান করব যাতে করে আমাদের গাছে ফুল এসে যেন ভরে যায় এবং সেখান থেকে প্রচুর মাত্রায় যেন আমরা ফলন পেতে পারি, সেই নিয়ে ভিডিও। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। অবশ্যই আপনারা ভালো রেজাল্ট কিন্তু এখান থেকে পেতে পারবেন, তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা, আর স্টেপ বাই স্টেপ সেই সমস্ত টিপসগুলো কিন্তু ফলো করতে হবে, সেই সমস্ত খাবারগুলো কিন্তু প্রয়োগ করতে হবে। বন্ধুরা, প্রথম পয়েন্টে আসি, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট টিপস, সেটা হচ্ছে কি না, আমাদের এই সমস্ত লেবু গাছ সূর্যালোকের আলো কিন্তু খুবই পছন্দ করে। আমরা সারাদিনে সূর্যালোকে যদি গাছগুলোকে রাখতে পারি, সেক্ষেত্রে আমাদের প্রচুর মাত্রায় কিন্তু ফুল আসে। তবে হ্যাঁ, এখন গরমকাল, গ্রীষ্মকাল, প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা যেরকম বৃদ্ধি পাচ্ছে, সেই তাপমাত্রায় সারাদিনে যদি আমাদের রোদ্দুরের মধ্যে গাছগুলোকে রেখে দেয়, সেখানেও কিন্তু আমাদের অসুবিধার সৃষ্টি হবে। সেই জন্য আপনারা এমন একটি স্থানে রাখবেন যেখানে অন্তত বেলা 12টা পর্যন্ত রোদ্দুর পায়, তারপরে যেখানে সেমিসেট দিয়ে দেবেন বা ছাওয়াযুক্ত স্থানে কিন্তু বাকি টাইমটা রাখতে হয়। মোটামুটি আমাদের 4 থেকে 5 ঘন্টা কি 6 ঘন্টা সারাদিনে রোদ্দুর পেলেই কিন্তু যথেষ্ট। অতিরিক্ত তাপমাত্রায় আমরা কিন্তু রাখবো না, কারণ এখানে অতিরিক্ত তাপমাত্রায় রাখলে আমাদের গাছের পাতা হলুদ হয়ে যাবে, পাতা ঝরে পড়বে এবং নানা রকম সমস্যা কিন্তু দেখা দেবে। 2 নম্বর যে টিপস, সেই টিপসটা হচ্ছে কি না, আমাদের এই সময় গাছগুলোকে কিন্তু জল দিতে হবে। আমরা যেরকম ডরমেন্সি পিরিয়ডে কী করি, গাছে যেরকম জল দিই না, যেটা আমাদের সিজনাল গাছ, সেগুলো আমরা কষ্ট দিয়ে কিন্তু ফুল নিয়ে আসি। এক্ষেত্রে আমাদের 12 মাসই গাছে কিন্তু উল্টো, এখানে আমরা যদি জল না দিই তাহলে গাছগুলো কিন্তু ঝিমিয়ে পড়বে, তার বার বৃদ্ধি কিন্তু ঘটবে না। সেই জন্য আমাদের এখানে জলটাকে কিন্তু সবসময় মেনটেন করে দিতে হবে, যাতে অতিরিক্ত জল দিয়ে আমরা গাছে গোড়া প্যাচপ্যাচে করে রাখবো না, আবার একেবারে কম জল দিয়ে গাছে গোড়া কিন্তু শুকিয়েও ফেলবো না। কেন, আমাদের গাছের যত বৃদ্ধি ঘটবে, বৃদ্ধির সঙ্গেই কিন্তু আমাদের গাছে ফুল আসবে, আর সেই ফুলগুলো সুন্দরভাবে কিন্তু গুটি সেট হবে। 3 নম্বর যে পয়েন্টটা হচ্ছে, এই সময় আমাদের কিন্তু একটা ভালো কীটনাশক এবং ফাঙ্গিসাইডের স্প্রে কিন্তু করতে হবে। কেন, আমাদের কীটপতঙ্গের আক্রমণ প্রচুর পরিমাণে কিন্তু ঘটে, যা আমাদের নতুন পাতা যখনই বের হয় তখনই কিন্তু সেগুলো বেশি আমরা লক্ষ্য করি। আর নতুন যখন বৃদ্ধি হবে, ফুল আসবে, পাতা বেরোবে, তা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা কিন্তু সেই সমস্ত ফুল থেকে কিন্তু আমরা ফল সেট করতে পারবো না। সেই জন্য আগে থেকেই কিন্তু আমাদের একটা কীটনাশক গাছে প্রয়োগ করতে হবে। এখানে ল্যাদা পোকা, তারপরে থিপস, মাইটস, এইসব পোকাগুলোর আক্রমণ বেশি ঘটে আমাদের লেবু গাছগুলোতে। সেই জন্য সাইফারমেথ্রিন গ্রুপের প্রফেক্ট সুপার কিংবা কনফিডার, এটা আপনারা গাছে প্রয়োগ করবেন। তবে এখন গ্রীষ্মকাল, এখন তাপমাত্রা অনেকটাই, সেই জন্য আপনারা যে ডোজ শীতকালে ব্যবহার করেছেন তার থেকে কিন্তু কম পরিমাণে ব্যবহার করবেন। যেখানে আমরা 1 লিটার জলে 1 থেকে 1.5 ml দিতাম, সেখানে আপনারা 1/2 ml দিয়ে কিন্তু গাছে স্প্রে করবেন। কেন, এই সময় আমরা অতিরিক্ত গাছে কিন্তু দেবো না। আর এখানে আপনারা অ্যান্ট্রাকল ব্যবহার করতে পারেন, অ্যান্ট্রাকলও খুব ভালো। আর অ্যান্ট্রাকলের মধ্যে জিঙ্ক রয়েছে, যা আমাদের কি করে না, গাছের ফুল ফল আনতেও প্রচুর পরিমাণে যেরকম সহায়তা করে এবং সেটাকে সেট করতেও কিন্তু অনেকটাই সহায়তা করে। 4 নাম্বার টিপস হচ্ছে, বন্ধুরা, আমরা এই সময় একটা ঘরোয়া জৈব খাবার গাছে প্রয়োগ করব। কেন, গরমের সময় আমরা ঘরোয়া জৈব খাবার যদি প্রয়োগ করি, তাতে আমাদের হিটের পরিমাণ যেরকম কম হবে এবং জৈব উপাদান দিলে, ঘরোয়া জৈব উপাদান আমরা দিলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধির পাশাপাশি প্রচুর পরিমাণ কিন্তু ফল আসবে, ফুল আসবে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি নিয়েছি সেটা হচ্ছে কি, কলার খোসা। এই পাকা কলার খোসা আমরা নিয়ে নেবো, 2 থেকে 3টে পাকা কলার খোসা আমরা নেবো। তার সঙ্গে নেবো পেঁয়াজের খোসা, আর তার সঙ্গে আমাদের আছে ডিমের খোসা। এই কলার খোসাতে যেরকম থাকে কি না, প্রচুর পরিমাণে আমাদের পটাশিয়াম, যা আমাদের প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে সহায়তা করবে। এই কলার খোসাতে থাকবে প্রচুর পরিমাণ পটাশিয়াম। আর পেঁয়াজের যে খোসা, এই পেঁয়াজের খোসাতেও থাকে কিন্তু পটাশিয়াম, তার সঙ্গে জিঙ্ক, আয়রনের মতন উপাদান। পাশাপাশি থাকে আমাদের হচ্ছে সালফার, যা আমাদের গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। ঝাঁঝালো যে পেঁয়াজের যে ঝাঁঝালো রস, তাতে পোকামাকড় আসতে সহজে কিন্তু দেবে না। আর আমাদের
যেহেতু অল্প পরিমাণে পটাশিয়াম আছে, সেখানেও কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। আর এটা হচ্ছে আমাদের ডিমের খোসা। এই ডিমের খোসাতে থাকে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম, যা আমাদের কিন্তু গাছে খুবই প্রয়োজন। কেন এই ক্যালসিয়ামের অভাবে আমাদের ফুল ফল ঝরে যেতে আমরা কিন্তু দেখতে পাই। বন্ধুরা, এই তিনটে উপাদান আমরা একসঙ্গে এইভাবে 1 লিটার জল নেবো, নিয়ে আমরা এইভাবে 4 থেকে 5 দিনের জন্য কিন্তু এই জলটাকে রেখে দেবো। এই জলটা যখন 4 দিন থেকে 5 দিন যখন কেটে যাবে, সুন্দর একটা লিকুইড তৈরি হবে। সেই লিকুইডটাকে আমরা সমপরিমাণ জল মিশিয়ে 1 লিটার জলের সঙ্গে আরও 1 লিটার জল মিশিয়ে আমরা কি করব, গাছে কিন্তু প্রয়োগ করব। তাতে করে দেখবেন গাছ যেরকম সুন্দর সবুজ সতেজ হয়ে উঠবে, সুন্দর বৃদ্ধি ঘটবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল নিয়ে আসবে এবং আমাদের ছোট ছোট গুটি কিন্তু সেট হবে। পাঁচ নাম্বার টিপস হচ্ছে বন্ধুরা, যে আমাদের অতিরিক্ত গরমের জন্য আমরা যদি এই সময় আমরা দুবেলা অর্থাৎ সকালবেলায় অর্থাৎ ভোরবেলায় আর সন্ধেবেলায় আমরা যদি গাছে স্প্রে করতে পারি, সুন্দর করে ঠান্ডা ফ্রেশ জল দিয়ে যদি আমরা গাছটাকে সুন্দর করে স্নান করে দিতে পারি, তাহলে আমাদের গাছ কিন্তু সুস্থ সতেজ থাকবে। এবং 6 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, এই সময় আমরা ম্যাগনেসিয়াম সালফেট এবং একটি মাইক্রো নিউট্রিয়েন্টের স্প্রে করব। এখানে ম্যাগনেসিয়াম সালফেট সেটা হচ্ছে কি না, আমাদের গাছের সবুজতা বৃদ্ধি করবে, পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা ঝরে যাওয়া, এগুলো যেরকম দূর করবে এবং ক্লোরোসিসের যে সমস্যা সেটাকেও কিন্তু দূর করবে। সেখানে আমাদের পাতা থাকবে চিরসবুজ এবং গাছটাও থাকবে কিন্তু সুস্থ আর হচ্ছে সতেজ। পাশাপাশি একটা মাইক্রো নিউট্রিয়েন্ট, যে মাইক্রো নিউট্রিয়েন্টের মধ্যে বোরন আর জিঙ্ক এবং নানা রকম উপাদানের পরিমাণ থাকবে এখানে বায়োভিটা এক্স আপনারা ব্যবহার করতে পারেন, সিভিড জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্ট। এছাড়া অ্যাগ্রোমিন গোল্ড, মোহোপিন কিংবা আপনারা হরিকার মতন মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করবেন। এই সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আমাদের সালফার, আয়রন, ম্যাগনেসিয়াম এবং তার সঙ্গে বোরন আর জিঙ্ক, যেটা আমাদের কিন্তু খুবই প্রয়োজন, কেন ফলগুলো সেট করতে, গাছে ধরে রাখতে এবং ফল ঝরে যাওয়া, ফুল ঝরা যাওয়া রোধ করতেও কিন্তু খুবই দরকার। এই মাইক্রোনিউট্রিয়েন্ট, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট যেটাই আপনাদের হাতে থাকুন না কেন, আপনারা 15 দিন অন্তর একবার করে স্প্রে করবেন। 1 লিটার জলে 1 ml নিয়ে আপনারা স্প্রে করবেন। আর তার সঙ্গে আমাদের যে ম্যাগনেসিয়াম সালফেট অর্থাৎ অ্যাপসম সল্ট, সেটাও কিন্তু আমাদের প্রত্যেক 15 দিন অন্তর একবার করে কিন্তু প্রয়োগ করতে হবে, যাতে করে আমাদের ক্লোরোসিসের সমস্যা যেন গাছে না হয়। কেন ক্লোরোসিসের সমস্যা হলে আমাদের গাছের পাতা সঠিকভাবে খাদ্য কিন্তু তৈরি করতে পারে না, সূর্যালোক থেকে সঠিক পরিমাণ সে কিন্তু নিজের খাদ্য তৈরির জন্য যে উপাদান সেগুলোকে কিন্তু সংগ্রহ করতে পারে না। এই ক্লোরোসিসের সমস্যা থেকে দূর করার জন্য আমাদের কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট গাছে কিন্তু প্রয়োগ করতে হবে। তাতে করে আমাদের গাছ যেরকম সুন্দরভাবে বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে যেরকম ফুল আনবে এবং আমাদের ফলও কিন্তু সেট হবে। বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদনটি কেমন লাগলো সকলে জানাবেন। ভালো লাগলে, উপকারে আসলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আগামী দিন নতুন কিছু নিয়ে আবারও উপস্থাপন করব। তাহলে আজকের মতন আসি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।